মানে এই যে রাকিব হোসেন বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার, এই রাকিব হোসেনটা উড়াইছে তহিদ আফ্রিদি ভাই, এটা সবাই জানে। হ্যাঁ, গুরু গুরু জায়গায়, শিষ্য শিষ্য জায়গায়। তহিদ আফ্রিদি যখন ব্যাক করবে, আমি আজকে বলে দিই, তহিদ আফ্রিদি যখন ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন জ্বলবে, আগুন আগুন। যেদিন সে ব্যাক করবে আগের মতো ইউটিউবে, সেদিন ইউটিউব কমিউনিটিতে আগুন জ্বলবে। বাংলাদেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তার উত্তরস্বরী কেমনে, মানে তার ফলো করে আজকে এই জায়গায় আসছে। স্বয়ং প্রিন্স মামুন যে এই যে এনে শুয়ে আছে, এই প্রিন্স মামুন কিন্তু আফ্রিদি ভাইয়ের সব কিছু ফলো করে। একটা সম্পর্ক না, আমরা আপন ভাই, এনে একটা সম্পর্ক, একটা সম্পর্ক। আমি 2 পয়সা ইনকাম করতে পারি, আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা চাই করছি লাইফে, সব আফ্রিদি ভাই অনুদান, আফ্রিদি ভাইয়ের অবদান, আফ্রিদি ভাইয়ের উসিলা। কিং ইজ ব্যাক, মাঠে নামবে। আছে ভালোবাসার মানুষ একজন আছে, বিয়ে করলে তাকেই করবো, আর না করলে করবো না, শেষ। বিগ শট মানেও রাহি, বিগ শট মানেও তহিদ আফ্রিদি, এক কথাই। এবং ভাইয়ার বিজনেস, তারপরে আপনি যে বিজনেসটা করেছেন, কিন্তু আপনি এটা একদমই হাইট রেখেছিলেন না। হাইট বলতে কি, বাইয়ার বিজনেসটা আসলে বাইয়া বাংলাদেশে মানে বাইয়ার অন্যান্য যে ব্যবসাগুলো আছে, ওই ব্যবসা নিয়ে বাইয়া বড় বড় বিজনেস আছে। তো ভাইয়া আসলে ওই ব্যবসা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকার কারণে ভাইয়া ক্লথিং বিজনেসটা ধরে রাখতে পারতেছে না। এই জন্য আমরা বলছে যে মানে যে তুই একটা ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু কর, যেন মানুষ আমার ক্লথিং ব্র্যান্ডটা না ভুলে যায়। কারণ শো অফ টুডে টুমোরো আবার শো অফ আসবে, বাংলাদেশের মানুষ শো অফ ব্র্যান্ডের থেকে আবার তাদের পছন্দের পাঞ্জাবিগুলো কিনবে। এবং আমি আমার যে পাঞ্জাবিগুলো সেল করতেছি, সেমই শো অফের মাল, সেম শো অফের কালেকশান, সেম শো অফের ডিজাইন, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই সেম। তো দ্যাটস ইট। আমি আমার ভাইয়ারে সবসময় ফলো করি। কার কাছে কেমন আমার ভাইয়া আই ডোন্ট নো, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার কাছে আমার ভাইয়া অনেক অনেক কিছু এবং অনেক বেশি। এবং আমরা যখন ব্লগ ভিডিওগুলো দেখেছি শুরুর দিকের, আমি শুরুটা একটু ছোট করে টানি, সেটা হলো যে ভাইয়ার সঙ্গে যখন আপনাদের একটা ভালো কি একটা বন্ডিং আমরা দেখেছি। আমার তো এটা বন্ডিং এর জন্য আমার আপন ভাই। ওই সময়গুলো আসলে মিস করেন কিনা? ওই সময় তো এখনও আছে, আমরা তো এখনও আমাদের আগের মতো বন্ডিং, আগের মতো কাজ। হয়তো ভাইয়া এখন কর্মব্যস্ততার কারণে উনি ব্লগ দিতে পারে না, বা বিয়ে শাদী করছে নতুন করে, এটা ডেফিনেটলি বাংলাদেশ সবাই জানে তহিদ আফ্রিদি বিয়ে করছে। তো আফ্রিদি ভাই বিয়ে করার কারণে হয়তো বা ওরকম বিয়ে, একটা জিনিস কি ভাই, মানুষের একটা টাইম থাকে দুষ্টমি ফাইজলামির, আর একটা টাইম আসে হালকা সিরিয়াসনেস, আর একটা টাইম আসে জীবন গোছানোর জীবন। তো ভাইয়ার এখন লাইফে দুষ্টমি ফাইজলামি ফান সব কিছুই শেষ। এখন হচ্ছে ভাইয়ার জীবন, ভাইয়ার নতুন বিয়ে করছে, ওনার বউরে সময় দিতে হবে। সারা জীবন তো আমগোরেই সময় দিল, এখন নতুন বিয়ে করছে, নতুন বউরে তো কদিন সময় দিতে হইব, বউরে সময় দিব, একটু ফ্যামিলিটারে গোছাইব, সব কিছু ঠিকঠাক হবে, তারপর কিং ইজ ব্যাক, মাঠে নামবে। আচ্ছা, ওই সময় যে আমরা পাবলিকলি যে ভিডিওগুলো আমরা দেখেছি, আপনারা বলছেন যে হ্যাঁ আপনাদের ভিতরে একটা সম্পর্ক এখনো চলমান, বাট একটা সম্পর্ক না, আমরা আপন ভাই, এনে একটা সম্পর্ক, একটা সম্পর্ক না, সেটাই তো বলছি যে সবাই বন্ধু সার্কেল এক জায়গায় হওয়া, কিন্তু আমরা পাবলিকরা, আমরা সাধারণ মানুষ যারা, তারা ওই ভিডিওগুলো আর দেখি না, ওইগুলো অনেক মিস করি। ডেফিনেটলি আসবে 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 আসবে, খুব রিসেন্টলি আসবে, খুব। সবাই তো সবার ব্যস্ততা নিয়ে, মানে সবাই লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। ভাইয়া ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমগরও ভাইয়া একটা ব্যবসা ধরাই দিছে যে যে যার মতো কাজ করে খা, কাজ কর। ভাইয়া একটা জিনিস কি, এই ভিডিও কিন্তু আমার পেট চলাবে না। পেট চালানোর জন্য ডেফিনেটলি কী করতে হবে, একটা ব্যবসা বা একটা চাকরি বাকরি। তো ভাইয়া তো আমাদেরকে চায় আমরা যত বড় হই। তহিদ আফ্রিদি ভাই এখনও মানুষটা আগে যেরকম চ্যারিটি দিয়ে করতো, এনের থেকে বেশি করে, কারণ যেহেতু ভাবি আসছে, ভাবি করা এগুলা, ভাবি অনেক জোস। এবং পাশাপাশি আমরা জানি এটা অফিস কিনে অনেক মানুষ আছে যারা প্রতিষ্ঠিত হয়েছে এই ভাইয়ার। হ্যাঁ, আমি নিজে 2 পয়সা ইনকাম করি তহিদ আফ্রিদির কারণে, আমার ভাইয়ের কারণে। আমি 2 পয়সা ইনকাম করতে পারি, আজকে বিজনেসটা দাঁড় করাইতেছি বা চাই করছি লাইফে, সব আফ্রিদি ভাই অনুদান, আফ্রিদি ভাইয়ের অবদান, আফ্রিদি ভাইয়ের উসিলা। আল্লাহ সব কিছু, ডেফিনেটলি আল্লাহ একজনের উসিলায় তো একজনের উড়ায়। আল্লাহ আফ্রিদি ভাইয়ের উসিলা আমার উড়াইছে, এবং আমি না, বাংলাদেশের হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তার উত্তরস্বরী কেমনে, মানে তার ফলো করে আজকে এই জায়গায় আসছে। স্বয়ং প্রিন্স মামুন যে এই যে এনে শুয়ে আছে, এই প্রিন্স মামুন কিন্তু আফ্রিদি ভাইয়ের সব কিছু ফলো করে। হয়তো আপনারা জানেন না, কিন্তু এটা আমি জানি। এবং বললাম তো, মানে এই যে রাকিব হোসেন বাংলাদেশে 1 নম্বর ইউটিউবার, এই রাকিব হোসেনটা উড়াইছে তহিদ আফ্রিদি ভাই, এটা সবাই জানে। হ্যাঁ, গুরু গুরু জায়গায়, শিষ্য শিষ্য জায়গায়। হিংসা হলে তো সেই তহিদ আফ্রিদি হইতো না। বা আম করে দেখলে কি মনে হয়, আমরা অবশ্যই তো তার কাছ থেকে কিছু একটা শিখছি। তো আমাকে ব্যবহার কেমন খারাপ কেউ কইতে পারবো জীবনে? কারণ কোনোদিন খারাপ ব্যবহার করিনি। কারণ আম করে সে আমাদের বাপ মা তার উপর ডিপেন্ড করে আমাদেরকে ঢাকা শহর ছেড়ে দিছে, তার উপর ডিপেন্ড করে, মানে একটা লোকের উপর এতটা বিশ্বাস করে কিন্তু আমাদেরকে ঢাকা শহর ছেড়ে দিছে। এর মধ্যে আর কি, এটাই তো সব কথার এক কথা, এটাই।
কত মহল আইব আর যাইবো, কিন্তু কিং ইজ ব্যাক, কিং ব্যাক করবেই, এটাই সব কথার মানে একটা। তার জায়গা আসলে সে ওখান থেকে নড়বে না। আরে না, এটা কোত্থেকে ভাই, তৈদ আফ্রিদি যখন ব্যাক করবো, আমি আজকে বলে দিই, তৈদ আফ্রিদি যখন ব্যাক করবে, ইউটিউব কমিউনিটি কিন্তু ওই দিন আগুন জ্বলবে, আগুন আগুন। যেদিন সে ব্যাক করবে আগের মতো ইউটিউবে, সেদিন ইউটিউব কমিউনিটিতে আগুন জ্বলবে। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করব, ভাইয়া তো বিয়ে করেছে, আপনি বিয়ে করছেন কবে? ইনশাল্লাহ এই বছরই করবো। কারণ বিজনেস হাতে নিয়েছেন, হ্যাঁ, কিন্তু অবশ্যই এখন তো অবশ্যই বিয়ে করা দরকার। বিয়ে করলে হয়তো বা ব্যবসা আরো বাড়ি যাইব, আল্লাহ বরকত দিব। কিন্তু আপনার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাইয়া সম্পর্কে আছেন, ভাইয়া কার সঙ্গে প্রেম করছেন, ভাইয়া কার সঙ্গে সম্পর্ক আছে, অবশ্যই সম্পর্ক তো থাকবেই। মানুষের এখনকার যবনা যে এই যবনায় আসলে সম্পর্ক না থাকলে আসলে হয় না। ডেফিনেটলি সম্পর্ক আছে আমার, আছে ভালোবাসার মানুষ একজন আছে। বিয়ে করলে তাকেই করবো, আর না করলে করবো না, শেষ।